হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর আমার মেয়েও ভালো আছে। এখন সন্ধ্যা হয়েছে, প্রায় 7:30টার মতন বাজে এখন। আমি মেয়েকে নিয়ে বসেছি, বই নিয়ে, স্লেট নিয়ে, চক নিয়ে। এখন প্রায় প্রতিদিনই আমি মেয়েকে নিয়ে এই সময়টাতে পড়াতে বসি। ও এখন অনেক ছোট আছে, পড়তে সব সময় চায় না, কিন্তু তবুও নিয়ে বসি যাতে অভ্যাসটা হয়। আর প্রত্যেক দিন এই সময়টা যেহেতু ওকে পড়তে বসাতে বসি, তাই ওরও একটা অভ্যাস হয়ে গেছে। এই সময় হলে পরেই প্রতিদিন আমাকে বলবে, মা বই, চক, স্লেট কথাটা এখনও উচ্চারণ করতে পারে না। ওর যে একটা বই এনেছি ধারাপাঠ, সেটার মধ্যে অল ইন ওয়ান, বইটার মধ্যে সব কিছুই আছে। এই বইটাতে আমি ওকে প্রথম থেকে পড়ানো শুরু করেছি। তো এখন ওকে আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে ও এ থেকে জেড পর্যন্ত প্রায় সবগুলোই বলতে পারে। ওটা আমাকে আর বলে দিতে হয় না। তারপরে কালারগুলো, ওগুলোও সব নিজেই চিনতে পারে। কিন্তু ক খ আর সরেয়া এই দুটো এখন আমি ওকে পড়াতে পারিনি, এই দুটোও পড়তে চায় না। আর এমনি পশু পাখি দেখিয়ে, ফল দেখিয়ে সেগুলো ওকে চেনানো হয়েছে, তো সেগুলোও এখনও বলতে পারে। চক আর স্লেট দিয়ে এই যে ওর লেখার অভ্যাস, এটা এখনও আমি অভ্যাসটা ওর করতে পারিনি। চক আর স্লেট দিয়ে ও কী করে, চক দিয়ে স্লেটের মধ্যে শুধু দাগাদাগি করে, লিখতে চায় না। আমি যদি বলি আমার কোলে এসে বসো, আমি একটু লিখিয়ে দিই তোমাকে, ও কিছুতেই আমার কোলে এসে বসবে না, কিংবা আমাকে লিখতে পর্যন্ত দেবে না। ও নিজেই ওর ইচ্ছা মতন ওর মধ্যে আঁকিবুকি কাটবে, এবং আঁকিবুকি কেটে সেটা আবার সবাইকে দেখাবে। আমি এখন আর বেশি ওকে চাপ দিই না, কারণ এখনও তো ছোট আছে। তো এইভাবেই ওর প্রতিদিনের অভ্যাসটা তৈরি করেছি। এখন ওর এটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে, প্রত্যেকদিন এই সময়টাতেও পড়তে বসবে। রাত্রি 8:15 বাজে। আর এই যে মহাশয় কালকে অসুস্থ ছিল, আজকে অনেকটা বেটার আছে। ও বাবা, আর কালকে ওকে হসপিটালাইজ করতে হয়নি, রাতের মধ্যে শরীরটা সুস্থ হয়ে গেছে। চল কি করবো বল, কি দেখাবো বল, কি খাবে ও? ওখানে রাখবো, মোবাইলটা এখানে রাখবো, রাখছি। বলো। হ্যাঁ, এখানে আজকে সবাই উপস্থিত আছে, বাবুনের দিদাও এসছে। বাবুনের দিদা, হ্যাঁ, তাকে তো বলে দে, তুই বলে দে, বল তুই বলে দে, ভালো করে বল, তাকায় বল। হ্যাঁ, দিদিন কখন আসছে বলে দে। ওটা কে করলো? ওটা বাবুনের স্লেটটা। ওষুধ খাও, ওই রাম এটা বের করছে কেন? চকলেট খাচ্ছে কেন? কে ও? ও খাবে, ওষুধ খাবে। বার্গার না, ওষুধ খাবে না। বার্গার খা খা খা, এতগুলা খাই যে মিশে করে দিচ্ছে। ওষুধ খাও, ওষুধ খাবে না। তোর ওষুধ আমি আনতেছি। কেমন খাবে? পড়ে যাবে তো। আরে এত নকশা করিস কেন? খাই নে। তুই ওষুধ খাবি? দাঁড়া, তোর ওষুধ নিয়ে আসি আমি, দাঁড়া। এই যে ওর ওষুধ খাওয়া দেখো, ওষুধের কথা মনে পড়ছে এখন। এই রে, ওষুধ তুই খা, তোর ওষুধ তুই খা। আচ্ছা ঠিক আছে। দাদা এখন পড়তে বসবে। আরে ওআরএস একদম কথা শোনে না, মাই খাবে তুই শুনতে। তারপরে ওই বাথরুমে যাচ্ছে তো। কেন? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে মা আর বাবা এখন বসে বসে টিভি দেখছে। হ্যাঁ, কি খাইছে? পিঙ্ক কালারের খাবি ওষুধ? পিঙ্ক কালারের ওষুধ খাবি? চলো পিঙ্ক কালারের ওষুধ খাওয়াই দিচ্ছি। একটু আগেই ভাস্তাকে ওষুধ খাওয়ানো হলো, আমার বৌদি ওকে ওষুধ খাইয়ে দিল। তো
ভাস্তাকে ওষুধ খাওয়ানো দেখে অনন্যারও এখন ওষুধ খেতে ইচ্ছা হয়েছে। তো ও তো ওই মামাতো দাদারই ওষুধ খেতে চাইছিল, কিন্তু বাবনের তো ওগুলো ডায়রিয়া হয়েছিল, তার জন্য ওষুধগুলো দেওয়া হয়েছে। অনন্যার কিছু ওষুধ আছে যেটা ওকে রেগুলার খাওয়ানো হয়, সেটা হচ্ছে একটা ভিটামিন ওষুধ আর একটা ক্যালসিয়াম। তা আমি ওকে বললাম ঠিক আছে, তুমি যখন ওষুধ খাবে তাহলে তোমাকে তোমার ওষুধটাই খাইয়ে দিই, দাদার ওষুধ তোমাকে খেতে হবে না। তা আমি ওকে ওষুধ খাওয়াতে নিয়েছি, বলছে যে না তুমি না, দাদা খাওয়াবে। পরে বাবন এসে ওকে ওষুধটা খাইয়ে দিল। আজকে নেক্সট দিন আমি বের হয়েছি একটু দরকারি, এখন প্রায় 11:30 মতন হবে। তো আজকে আর অনন্যাকে নিয়ে নিই, আমি একাই চলে গিয়েছি, যেহেতু দরকার আছে আর বাইরে বৃষ্টিও হচ্ছিল, তাই ওকে বাবা মার কাছে রেখেই বের হয়েছি আজকে আমি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।